যে প্রেম সব জায়গায় সঙ্গ দেয় সেটাই আমাদের দরকার, কিন্তু আমরা মিথ্যা প্রেমে ভক্ত। কথা বুঝেছেন? ছেলে বলে মেয়েকে আমি খুব ভালোবাসি, হ্যালো কেমন আছো বলো, জীবন আমার গেল, তুমি আমার জান, তোমার সঙ্গে দেখা না হলে বাঁচবে না এই জান। নাকি এখানকার ছেলেরা বলে না, মেয়েরা বলে না খুব ভালো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, মানুষের দেহের ভেতরে আমি আল্লাহ পাক এমন একটা জিনিস দিয়েছি, ওই জিনিসটা যার ভালো তার দেহটা ভালো। ওই জিনিসটা হলো মানুষের কলব যার ভালো, মন যার ভালো তার দেহটা ভালো। ওই দেহটার কাজ করতে হবে। আর ওই দেহ, ওই জিনিসটা যদি খারাপ হয়ে যায়, অন্তরটা যদি খারাপ হয়ে যায়, কলব যদি খারাপ হয়ে যায়, ইহ জগতে বরবাদি, পর জগতে জাহান্নামী। ওই জিনিসটা হলো মানুষের দেহের রাজধানী, তার নাম হলো কলব। মানুষের দেহের রাজধানী তার নাম কি? ভালোবাসা কোথা থেকে হয়? রাজধানী দিয়ে হয়, কলব থেকে হয়, অন্তর দিয়ে হয় না মুখে মুখে হয়? অন্তর দিয়ে। দুনিয়ার সব প্রেম মিথ্যা, রাসূলের প্রেম হলো আমাদের জন্য খাঁটি। এই জন্য নবীর প্রেম আমাদের প্রয়োজন রয়েছে। বন্ধুরে বাবারে, যারা নবীকে প্রেম করেছেন, কেউ বা আল্লাহর ওলি গৌসে আজম হয়েছেন, কেউ বা আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ হয়েছেন, কেউ বা আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হয়েছেন, কেউ বা আপনার খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী হুজুর হয়েছেন, কেউ বা দেখা গেল আল্লাহর ওলি এমন হয়েছেন সরকারে আলা হযরত হয়েছেন। এমনি করে পৃথিবীর সরজমিনে আপনার কেউ বা হযরত দরবার শরীফে হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হয়েছেন। এমনি করে কেউ বা আপনার দিল্লির সরজমিনে মাওলা পাক রাহমাতুল্লাহ আলাইহি হয়েছেন। আল্লাহর ওলিরা আল্লাহর নবীর সাথে প্রেম করে আল্লাহর বন্ধু হয়ে গেছে। ঠিক কি না? আমাদের প্রেম করা লাগবে না? আল্লাহ বলে, যখন বান্দা আমার নবীকে প্রেম করে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, আলা খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। আলা শব্দটা হলো খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। কেন গো বাবা? এই শব্দটা লেখা থাকে কারেন্টের পোস্টের গায়ে। খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। কিসের বিপদ? ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে। কোনো ভয় ভবিষ্যতে নাই। কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, জাহান্নামের ভয় তাদের নাই। ভবিষ্যতে কি হবে? কবর থেকে উদিত হবে, পুলসিরাতে যেতে হবে, মিজানে ওজন হবে, হাসর মাঠ আছে না নাই? আল্লাহ নিজে বলছেন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে। ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো দুঃখ। তো যাদের ভবিষ্যতের ভয় নাই, অতীতের চিন্তা নাই, তারা আল্লাহর ওলি। জোরে বলুন। আল্লাহ বলেন ভয় নাই, আর এক শ্রেণী বলে আল্লাহর ওলিদের কোনো গতি নাই, তারা কোথায় যাবে তাই জানে না। বলছে না? বলে এক শ্রেণীর মানুষ, ওলি আল্লাহর দুশমন আছে বলেই তো ভালো লাগতেছে, দিন ছিল বলে তো রাত ভালো লাগতেছে, রাত আছে বিধায় দিন ভালো লাগে নাকি? খারাপ বলা মানুষ আছে বলেই তো ভালো মানুষ নাকি বলেন? ওলি আল্লাহর দুশমনও আছে, ওলি আল্লাহর প্রেমিকও আছে না? নাই? কথা বলে। আবাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে আল্লাহর ওলি মেহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রেমে মাতোয়ারা ছিলেন। বাবা সোনা মানিক আমার, পৃথিবীর সরজমিনে একদা তিনি রোগাক্রান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। খাদেমেরা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, ও গো গাউসে আজম
আপনাকে যদি অসুস্থ দেখি আমাদের মন ভালো লাগে না, আপনাকে আমরা প্রেম করি, আপনাকে আমরা ভালোবাসি। হুজুর আপনি যদি ইজাজত দেন কোন একটা কবিরাজ আপনারা ডেকে আনতে পারি, কোন একটি ডাক্তার আমরা ডাকতে পারি, ওই ডাক্তার আপনার ট্রিটমেন্ট করবে। হুজুর আপনার কষ্ট আমরা দেখতে পারি না, যেহেতু যে যাকে ভালোবাসে তার কষ্ট সইতে পারে না। গৌসে আজম বলেন বাবারা বাবারা ভালো কথা তোমরা বলেছো, কিন্তু তোমরা কি জানো না মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাম কি ফেরাউন আঘাত করেছে, সঙ্গে সঙ্গে নীল নদ তার দলবল সহ আল্লাহ পাক পার করিয়ে দিয়েছেন। ও বাবারা তোমরা কি জানো না ইব্রাহিম পয়গম্বর যখন নমরুদ তাকে অগ্নিতে নিক্ষেপ করতে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা নমরুদের কবল থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁচিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আয় আগুন ঠান্ডা হয়ে যাও। এতটা ঠান্ডা হয়ে না ইব্রাহিম কষ্ট পায়, এতটা গরম হয়ে না ইব্রাহিম কষ্ট পায়, বরং তো আয় আগুন তুমি এমন হয়ে যাও আমার বন্ধু খলিলের যেন কষ্ট না হয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আগুনটাকে ফুলের বাগান বানিয়ে দিলে। আব্বা আমার আওয়াজ ঠিক করুন, কারণ আওয়াজ বসে রয়েছে আমার না টানি না, মোটামুটি তাও একটু ভালো চেষ্টা করে। মেশিন আছে অনেক ভালো দামি, এখন মেশিন হলে চলছে। প্রেমিকের বাজারে প্রেমিকরাই এসেছে নাকি বলেন? আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলি ভক্তরাই থাকে, দুশমনেরাও থাকে, কিন্তু দুশমন আসে দেখতে মজা নিতে, আবার গিয়ে ওখানে বদনাম করবে বলে ওরা আসে যে কতটা লোক হয়েছে, কি বলতেছে, কারা ঠেলাঠেলি করেছে, কি বললো, কি হলো। দুশমনেরা থাকতে পারে না বাড়ি, ওরাও আসে। মানে এমন আল্লাহর বন্ধু তাকে তো সবকেই ডাকে, দুশমন তুইও আয়, প্রেমিক তুইও আয়। প্রেমিকের কাজ তোর আলাদা, দুশমন তোর কাজ আলাদা নাকি? দুশমনকে ডেকে নেন, চোর ছেচর মুচি মেতর দম ডোকলা আসবে, ওলি আল্লাহর বিরোধী করার লোক আসবে। এটাই তো আল্লাহর শান, আল্লাহর ওলিদের শান। জোরে বলে আমার কথা বুঝতেছেন না? রাগ হচ্ছে? আমরা আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলা বালি, মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনা। আরো জোরে আমি নবীজির পাগল, আমি মদিনা। খুব জোরে আমি নবীজির পাগল, আমি মদিনা। আমি নবীজির পাগল, আমি মদিনা। মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, মদিনার পাগল, আমি নবী। সুবহানাল্লাহ। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি মোর জীবনের সকল। আমরা নবীজির পাগল, আমরা মদিনা পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার
নবীর প্রেমে দিতে রাজি আমার জীবনের সকল আমি নবীজি আমি একটু জোর হবে না বাবা নবীজি পাগল হন এই জগতে লাভ পরে জগতেও একটু জোরে আওয়াজ দেন আমি মদিনা আমি নবী গোল আমি নবীজির পাগল আমি মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনা যদি কোন সুবহানাল্লাহ আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি আমার জীবনের সকল আমরা মদিনা আমরা নবীজির পাগল জোরে বলুন শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে বুকের ভেতর ভেসে ওঠে মনে আনন্দের ঢল আমরা মদিনার পাগল আমরা নবী আরো জোরে মদিনার পাগল আমরা নবী আমরা আল্লাহর পাগল আমরা নবীজির পাগল ঠিক না বলি আল্লাহর প্রেমে সব দিতে পারি রাসূলের প্রেমে সব দিতে পারি দেবেন না গো আল্লাহ আমার আব্বা আমার খেয়াল আমার রোগের সকল ওষুধ আমার নবীর সালাম ও দরুদ আমার রোগের সকল ওষুধ আমার নবীর সালাম ও দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম ও দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি নবীর প্রেমে দিতে রাজি আমার জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আব্বা আমার গাছে পাক বলেন বাবা সম্ভবপর নয় ইব্রাহিম নবীকে আল্লাহ নিজে হেফাজত করেছেন আচ্ছা তোমরাই বলো আমি যে অসুস্থ হয়েছি আমার আল্লাহ জানে কি জানে না দেখে কি দেখে আল্লাহ নিকটে আছে না না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم الله ঘুমায় না আল্লাহ ঘুমায় কি আয় আমার বান্দা বান্দি আমি যদি ঘুমিয়ে যাই পৃথিবী ঘুমিয়ে যাবে আল্লাহ সব ঘুম থেকে পবিত্র খাওয়া থেকে পবিত্র জন্ম থেকে পবিত্র আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমি সব মালিক এই জগতের মালিক পর জগতেরও লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আমি আসমানের মালিক আমি জমিনের মালিক আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ এই বন্ধু আমার যে আল্লাহ সবকিছু জানেন সবকিছু খবর রাখেন ওই আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমার বান্দা বান্দি চিন্তার কারণ নাই
ونحن أقرب إليه من حبل الوريد আমি তোমাদের শাহী রগের থেকে আরো নিকটে আছি সুবহানাল্লাহ তোমরা বলো যে আল্লাহ সব জাহানের মালিক আসমানের মালিক জমিনের মালিক আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার যে অসুস্থতা হয়েছে এর রোগ কে দিয়েছে বলে আল্লাহ ভালো কে করবে বলে আল্লাহ আমরা অনেকে বলি ডাক্তার ভালো কে করবে ডাক্তার ডাক্তার ভালো করে না দেখবেন প্রত্যেক ডাক্তারের প্রেসক্রিপশনে RS লেখা থাকে RS এই RS লেখার কারণ জানেন RS লেখার কারণ আমি কিছু নয় তারই প্রতি ভরসা স্রষ্টার উপরে নির্ভরশীল আমি শুধুমাত্র ওসিলা জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা যদি মনে করি যে ডাক্তার আমাকে ভালো করবে তাহলে ওষুধ খাওয়া হারাম হয়ে যাবে ঔষধ সেবন করতে হবে শুধুমাত্র এই রোগের এই ঔষধ এই রোগের ওই ঔষধ ভালো করবে আল্লাহ ঔষধ হলো ওসিলা ভালো করবে যদি আপনি মনে করেন আল্লাহ ভালো করে না ঔষধই ভালো করে তাহলে ওষুধ হারাম হয়ে যাবে আর আল্লাহ পাকের প্রতি যদি ভরসা থাকে ওই ঔষধ আপনার কাজ করবে ওষুধ খাওয়া সুন্নাতে পরিণত হবে জোরে বলে কথা কি বুঝেন অনেকে মনে করে ঔষধ আমারে ভালো করেছে কে ভালো করলে তো ডাক্তার ডাক্তার ভালো করে টাকা ছিল বলে ভালো হয়েছে অনেকে কথা বলতে পারে তা নয় বাবা আপনার হয়তো টাকা পয়সা ডাক্তার আপনার গাড়িতে করে জলদি করে পৌঁছালেন এগুলো হবেই নাকি অনেকের বাপ মা যদি মারা যায় দেখেন মরণ কে দেয় আল্লাহ দেয় কিন্তু আল্লাহ কি একবারে দোষ নেয় কেন নেয় কেন নেয় তার দয়ায় বেঁচে আছে তার হুকুমে মৃত্যু হবে তার হুকুমের বাইরে একটি দানা পর্যন্ত কেউ কোথায় খেতেও পারে না ঠিক কিনা তারই যখন এত দয়া তাহলে আল্লাহ মরণ দিচ্ছেন আবার আল্লাহ দোষ নিচ্ছেন না এর না নেওয়ার কারণ এক জায়গায় দেখেন আগে যখন মানুষের মৃত্যু হতো তখন আমি আমিনুদ্দিন যেমন আপনাদের সাথে বেরিয়ে এসেছি এরকম ভাবে আজরাইল ফেরেশতা আসতো মানুষের রূপ ধরে এসে যদি আপনার বাড়িতে ঢুকে বলে তোমার এই ছোট একটি মেয়ে 5টা ছেলের পর একটা মেয়ে হয়েছে বলে এই মেয়েটাকে আমি এখন নিয়ে যাব আচ্ছা বাপ মা দিতে যাবে বদনাম করে দুর্নাম করে অভিশাপ করে নিয়ে যাবেন না রেখে যান আমার একটাই মাত্র আদরের মেয়ে 5টা পুরুষ সন্তানের পরে বেটার পরে একটি বিটি আবার অনেকের ঘরে 4টে মেয়ের পরে একটাই বেটা যদি এসে বলে নিয়ে যাব দেয় ঘর করেছে কষ্ট করে পিতা এখন এসে বলছে ছেলেরা সব শোনো তোমার আব্বার এখনই মরণ হবে আমি আজরাইল রূহ দিতে এসেছি কেউ দিতে চায় না কান্নাকাটি করে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মানুষের রুজি থাকতে তার নিয়ে যান না এক লুকমা থাকা পর্যন্ত কারো মৃত্যু হবে না সবাই বদনাম করে ঠিক এই রূপ করতে করতে কান্নাকাটি করলো ছাড়ে তো না আল্লাহর হুকুমে এসেছেন নিয়ে যাবেন এই রূপ করতে করতে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল ফেরেশতা পৌঁছিয়েছেন মুসা নবী আজরাইলকে দেখে চিনতে পেরেছেন চেনার সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতা কি এক থাপ্পড় মেরেছেন এক থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতার একটা চোখ বেরিয়ে এসেছে জোরে বল ফেরেশতা নূরের তৈরি কিন্তু মানুষের রূপ ধারণ করার ক্ষমতা আল্লাহ তৎকালীন দিয়েছিলেন তৎকালীন মানুষ রূপে মানুষের রূহ নিয়ে যেতেন এখন মানুষ রূপে নবী মুসা আলাইহিস সালামের কাছে এক থাপ্পড় যখন মেরেছেন চোখ যখন ঠিকরে বেরিয়ে গেছে আজরাইল ফেরেশতার চোখ জোরে রওনা দিয়েছেন আল্লাহ এমন একজনের কাছে আমাকে পাঠালেন এক থাপ্পড়ে চোখ বার করে দিয়েছে নবীর ক্ষমতা কত আজরাইল ফেরেশতা মালাকাল মাউতের চোখ বার করে দিলেন
এখন ফিরেছেন, ফেরেশতার চোখে মারলে চোখ বাড়িয়ে যায়, কত ওয়েট চলে থাপ্পড়ে। যখন মুসা নবী আসিয়ার কোলে আনন্দ করছে, ফেরাউন এসে বলছে, আসিয়া রে, ছেলেটা তো দেখতে খুব ভালো, তা আমার কাছে একটু দে, আমি একটু আদর করে চুমা খাই। তা ফেরাউন কোলে দিয়েছে, বুঝতে পেরেছেন? কোলে নিয়ে আপনাকে এমন করে আদর করছে না, চুমা খাইতেই যেই যাবে, মনে করেন এই আছে কোলে, চুমা খেতে যাবে। আর যেই চুমা খেতে গেছে, মুসা আলাইহিস সালাম ছোট অল্প বয়স, এক থাপ্পড় মেরেছে। এক থাপ্পড় মারার সাথে সাথে ফেরাউনের গাল ধরে ছটফট আরম্ভ করে দিয়েছে। বিবি আসিয়া বলে, তুমি অমন করছো কেন? বাচ্চারা চরণ করি, আদর যত্ন করতে হলে দাড়ি ধরে টানে মারে, আর তুমি অমন করছো কেন? বলছে, বিবি মেরেছে তো আমাকে, চরের ওয়েট কত আমি জানি। শুধু তাই না, কিপ্তি সম্প্রদায়ের একটা মানুষকে এক চর মেরে মুসা নবী জানে মেরে দিয়েছে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, এ গেল নবীদের পাওয়ার, ওলিদের পাওয়ার দেখেন, ওলিদের বেলায়েতের পাওয়ার হাউসের পাওয়ার দেখেন। আবু জাহেল যখন কপালে মাওলা আলী কাবা শরীফে জন্ম নেওয়ার পর বাইরে আসায়, যখন কপালে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে এই কপালে তিলক দিতে গেল, এক চড় মেরেছিলেন 3 দিনের শিশু হযরত মাওলায়ে কায়নাত, এক চড়ে আবু জাহেলের গর্দান বেঁকিয়ে দিয়েছিলেন। জোরে বলে, সারা জীবন আবু জাহেল সামনে চলতো তো লোকে মনে করত পিছনে দেখতেছে। নবীর চরে কিপ্তি সম্প্রদায়ের মানুষ মরেছে, নবীর চরে ফেরাউনের চোখে তারা দেখেছে, নবীর চরে মালাকাল মাউতের চোখ বেরিয়ে এসেছে, আল্লাহর ওলি মাওলায়ে কায়নাতের থাপ্পড়ে আবু জাহেলের গর্দান বেঁকে গিয়েছে। বাবা মা খেয়াল করুন, আজরাইল ফেরেশতা বলেন, আল্লাহ এখন কি হবে? আমার তো চোখ বেরিয়ে গেছে। আল্লাহ আল্লাহ কুদরতে ভালো হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, মুসা, যদি আমার মুসা আলাইহিস সালাম, আজরাইল শোনো, আমার মুসা নবী, আমার খলিল, আমার কালিমুল্লাহ, কাউকে আমি আল্লাহ খলিলুল্লাহ, কাউকে জফিউল্লাহ, কাউকে কালিমুল্লাহ বানিয়েছি। কালিমুল্লাহ যদি না ইন্তেকাল করতে চায়, ও যাতে রাজি আমি আল্লাহ তাই কবুল করব। তা কি হবে? যাও তুমি আবার যাও। উনি গেলেন, যাওয়ার পরে বলছেন, ওগো মুসা আলাইহিস সালাম, আপনি যদি ইন্তেকাল না করতে চান, তাহলে একটা গরুর গায়ে হাত দেন, আপনার হাতের নিচে যতটা লোম আসবে আমি আল্লাহ ততটা আয়ু আপনার বৃদ্ধি করে দেব। কে এসে বলছেন? মালাক। এমন সময় মুসা আলাইহিস সালাম বলছেন, যদি তাই হয়, এতটা আয়ু যদি আমার বেশি হয়, তারপরে আমার কি হবে? মৃত্যু হবে, তারপরে মরণ। মুসা আলাইহিস সালাম বলেন, যদি সেই মৃত্যুই হয়, দুনিয়ায় যখন থাকার জায়গা না, তাহলে আমার এখনই ভালো। মুসা আলাইহিস সালামের রূহ আজরাইল ফেরেশতা নিয়ে গেলেন। বাবা, কিন্তু আজরাইল ফেরেশতা যে চড় মেরে চোখ বার করে দিয়েছিলেন, মুসা নবী চলে যে গেছেন, সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতা বলেন, আল্লাহ আমি আর যেতে পারবো না। কেন? একটাই কারণ, আমি মানুষের রূহ নিতে যাই, সবাই আমাকে বদনাম করে, দুর্নাম করে, কাকুতি মিনতি করে, হাত পায়ে ধরাধরি করে, নিয়ে যেও না বাপকে, নিয়ে যেও না বেটাকে, নিয়ে যেও না বিটিকে, নিয়ে যেও না মাকে, নিয়ে যেও না বন্ধুকে, হাত পায়ে ধরাধরি করে। ওগো আল্লাহ, আমি যেতে পারবো না, এর দায়িত্ব আমি আর নিতে পারবো না, সবাই আমাকে বদনাম করে, আমি এসেছি কিছু করে যাই, তো বদনাম তো আমার। মরণ আল্লাহ দিচ্ছে, কিন্তু নিতে দেশে আজরাইল ফেরেশতা, দোষ আজরাইলের, আমি যেতে পারবো না। আল্লাহ পাক বলছেন, ওগো ফেরেশতা শোনো, দোষ আজ থেকে তোমারও কেউ দেবে না, আমি আল্লাহও দোষ নেব না, মরণ আমি নিজেই দেব, কিন্তু মরণের দোষ আমি, রাস্তায় এপার থেকে ওপার যাচ্ছে, যেতে কি গাড়ি এসে মেরে দিয়েছে, মরণ কে দেয়? আল্লাহ। আর আমরা কি বলি, কিভাবে মরলো বল, তাহলে অ্যাক্সিডেন্ট হলো,
মরণ দিব আমি আল্লাহ, বান্দা বান্দি তোরা কারণ খুঁজে বেড়া। আল্লাহর কেউ দোষ দেয়? কেউ দেয়? বলেন আপনারা কেউ দিয়েছেন? তো দেন। ওরে ওর বাপকে যদি ভালো করে ডাক্তার দেখাতে তা কি মরত? ওরা আসলে ডাক্তারই দেখায়নি তাই মারাই। আল্লাহকে দোষ দেয় মানুষ, মানে আল্লাহ মরণ দেন, তিনি দোষ নেন না। আমি আল্লাহ মরণ দেব, তোরা কারণ খোঁজ। আমরা তাই করি নাকি? বলে কথা বলে আমি বলছি না ঠিক বলছি? এটাই তো। কাউকে গুলি করেছে, দেখে তুই গুলি না করলে মরত। আসলে ওর মরণ ওইভাবে আছে, দোষ আল্লাহ নেবেন। চলে যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ বাস আগুন ধরে গেল, সব মানুষ মরে গেল। ওইভাবেই লেখা ছিল। আপনি কি আল্লাহকে মনে করেছেন আল্লাহ কিছু জানেন না? এ বাবা, আল্লাহ তো সামিউন বাসীর, আল্লাহ সব জানেন, সবই তারই খেলা। বাবা আমার, মানুষ মৃত্যু বরণ করার 40 দিন আগে তার নামে যে লেখা আছে তুবা গাছে পাতায় তার নাম, ওই পাতাগুলো ঝরে আজরাইলের সম্মুখে পড়ে যায় 40 দিন আগে। যদি বাসে 100 লোক মারা গেল, ওই 100 লোকের নামের তালিকা 40 দিন আগে আজরাইল তার সামনে পড়েছে, তাই তাদের মৃত্যু হয়েছে। দেখেন বাসে যাচ্ছে, যাবে বাপ মা শ্বশুর শাড়ি একসঙ্গে যাচ্ছে, যে দিকে দেখে জামাই ছুটে গেল বাসে, বাসটাই আগুন ধরে অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল, বেঁচে গেছে। এরকম হয়নি? ওর নামের পাতা পড়েনি তাই বাসে চাপতে পারে। ট্রেনে যাচ্ছে, এই কিছুদিন আগে ট্রেনে আগুন ধরে পাল্টি হয়ে গেল। কেউ মরেছে, লাশ পচে দুর্গন্ধ হয়ে গেছে। যাদের মরণ ছিল মরার 40 দিন আগে, তাদের নামের পাতা মালাকাল মউতের সম্মুখে ঝরে পড়েছে। এটাই হলো আমাদের ঈমান, আর তাদেরই মরণ হয়েছে। জোরে বলে তাহলে বোঝা যাচ্ছে, আপনি বুঝতে পারছেন তো নাকি? আপনারা ঈমানে ত্রুটি করবেন না। মহান আল্লাহর প্রতি কারণ আমাদের নাই দুঃখ। যদি মানুষের হাতে থাকতো তাহলে মানুষ সব শেষ করে দিত। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবারা আমার আল্লাহ আমার সমস্ত রোগ কি খবর রাখেন কিনা, আমার দেহের জ্বালা যন্ত্রণা আল্লাহ খবর রাখেন কিনা বলো। সবাই ভক্তরা বলে, হুজুর আপনার সমস্ত কিছু দায়িত্ব আল্লাহ পাকের। আপনি আল্লাহ পাকের বিনা অর্ডারে এক লোকমা খাবার খেতে পারেন না, আল্লাহ পাকের বিনা দয়ায় আপনি একটু পানি পান করতে পারেন না। বাবারা মনে করেন আমরা খেয়েছি তার ভর্তি করি, এবার যদি আমাদের হজম না হয়, ভিতরের মেশিন যদি ঠিক মতো না চলে, এই মেশিন গুলো চালার দায়িত্ব কার? আল্লাহ তাআলা। বন্ধু আমার হজম হলো, পায়খানা পেশাব হয়ে বার হয়ে গেল, হজম হয়ে গেল, যেখানে যেটা দেওয়ার দরকার, কোথাও ক্যালসিয়াম তৈরি হলো, কোথাও যাই আপনার দেহের যত রকমের খাদ্য প্রয়োজন খাবার আপনার গিয়ে সেখানে সেটা কাজ করিয়েছে। এইটাই হলো আমার আল্লাহ পাকের দয়া। তুমি ওই আল্লাহকে ডাকো, সেই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাকে এত ভালোবাসে। তোমার মা, তোমার বাপ, তোমার বন্ধু, তাদের থেকে বেশি পরিমাণ আল্লাহ পাক তোমাকে ভালোবাসেন। আল্লাহ পাকের ভালোবাসা কেমন জানো বাবা? আপা আমার, আপনি সমুদ্রেতে যাবেন, অঙ্গলি মোবারকা যখন অঙ্গলি আপনি ডুবাবেন, আপনার হাতের আঙ্গুল ডুবিয়ে দেন, ওই সাগর থেকে আপনি পানি উঠাবেন, নদী থেকে পানি উঠাবেন, পুকুর থেকে পানি অঙ্গলিতে করে আঙ্গুলে করে তুলবেন। বলেন আপনার আঙ্গুলে পানি উঠবে কতটা? এই আঙ্গুলে পানি উঠবে যদি পুকুরে, হাত আঙ্গুল তুললে কতটা পানি উঠবে? 1-2 ফোঁটা, তার বেশি তো উঠবে না। তাহলে এই 1-2 ফোঁটা পানি হলো মা বাপের ভালোবাসা সন্তানের জন্য। আর সাগরে যত পানি, এতটা দয়া হলো আল্লাহর বান্দা বান্দির জন্য। তবু আল্লাহকে সুদ খাই আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, মদ পান করে বাঁচিয়ে রেখেছেন। বলে আমার সোনা মানিকেরা, আল্লাহকে তো আমরা চিনলাম না। বাবারে আমার, আল্লাহ এক,
আল্লাহ কখনো বেশি নয়, এক আমার আল্লাহ। যারা বলে না 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 পৃথিবীতে আরো অনেক রয়েছে, তাদের ইমানের ভিতরে ত্রুটি রয়েছে। নিয়মিত ভাবে সূর্য উদিত হয়, নিয়মিত অস্তমিত হয়। আব্বা আমার, আপনারা বলুন, যদি আল্লাহ একজন না হতেন, সূর্য অন্য দিক থেকে উদিত হতো। কখনো বলতে একটু পরে ওঠ, কেউ বলতো না একটু পরে ডোবাও, কারণ একজন আল্লাহ। এটাই সূর্য ওঠা ডোবাতে বোঝা যায়। আচ্ছা বলেন, সূর্য আকাশ দিয়ে যায় তো? আমার মনে আমি চিন্তা করি, সূর্য কি প্রতিদিন একটা করে ওঠে নাকি? একটু ভাবেন, আমার কথাটা চিন্তা করে। যারা শিক্ষিত ছেলেপিলে আছেন, প্রতিদিন আমরা দেখি পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্তমিত নাকি? তাহলে দেখতে পাচ্ছি প্রতিদিন, কিন্তু তারপরে আবার তলা দিয়ে গিয়ে কি ওঠে তা কি জানি? মাটির তল দিয়ে প্রতিদিন যেতে দেখি, আসতে তো দেখি নাকি? আমার কথা বুঝতেছেন? প্রতিদিন যেতে দেখি, আসতে কেউ দেখেছে? কোন দিক থেকে আসে? এটাই আমার আল্লাহর খেলা, যদি বলে। তবু আল্লাহকে যেতে দেখে, আসতে কেউ। তাই সূর্য যায় কোথায়? বলছে আল্লাহ সূর্যকে পাওয়ার দিয়েছেন, অস্তমিত হয়ে পাহাড়ের অঞ্চলে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। বলেন সুবহান। সূর্য আল্লাহ সিজদা করে, মানুষ নামাজের কথা বললে রাগ হয়, রোজার কথা বললে রাগ হয়, হজের কথা বললে হয় না বাবা। বন্ধুরে আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে আমরা চিনলাম না বাবা। হযরতে গাউসে আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবারাও, যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, ওই আল্লাহ আমার রোগ মুক্ত করবেন। আমি কোন ডাক্তার কবিরাজের পক্ষপাতী নই। যদি আমি ডাক্তার দেখাতে যাই, তাহলে আমার মালিকের নাফরমানি করা হবে। আমি যাব না। সঙ্গে সঙ্গে হুজুর বলেন, বাবা আমার একটু পেশাব করার প্রয়োজন। অসুস্থ, উঠতে পারেন না গসে পা। এমন সময় একটা পাত্র এনেছেন, হুজুর আমার পেশাব করলেন, তাতে পান্দানিতে পেশাব করার পরে ভক্ত মুরিদেরা বলেন, হুজুর আপনাকে যেতে হবে না, আপনি যদি একবার অর্ডার করেন, তাহলে আমরা এই পেশাবগুলো হাকিমকে দেখাতে পারি, কবিরাজকে দেখাতে পারি। এই পেশাব দেখে তারা কোনো ঔষধ আমাদেরকে দেবে, আপনি সেটাই খাবেন। সঙ্গে সঙ্গে হুজুর বলেন, ঠিক আছে, যদি তোমরা তাই ভালো বোঝো, পেশাব নিয়ে তার কাছে যাও। গাউসে আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা পেশাব যখন নিয়ে যাওয়া হয়েছে রে বাবা, সঙ্গে সঙ্গে হাকিম যখন পেশাব দেখে যে জিজ্ঞাসা করে পেশাবটা কার, ভক্ত মুরিদেরা বলে, হুজুর এই পেশাবটা, ওগো ডাক্তার বাবু, এই পেশাব আমাদের পীর সাহেবের। হাকিম বলে, বাবা তুমি যে পেশাবের কথা আমাকে দেখাচ্ছ, পেশাব দেখাচ্ছ, এটা অন্য কোন রোগের তার দেহে হয়নি। পেশাব দেখে বোঝা যায় এর ভিতরে হলো প্রেম রোগ, আর এই রোগটা হলো আল্লাহ প্রেমের রোগ। কবিরাজ ওই ডাক্তার পেশাব দেখে নিজে কালেমা পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। বন্ধু আমার, সোনা মানিক, ডাক্তার যখন কালেমা পড়ে দিয়েছে, কেন গো তুমি কালেমা পড়ো? বলে এই জন্য কালেমা পড়ি, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের পেশাব নয়, যার পেশাব দিয়ে আল্লাহ প্রেমের সাক্ষী পাওয়া যায়, যার পেশাবে মুশকি আম্বারের সুগন্ধ ছিটিয়ে যায়। আমাদের কেউ যদি পেশাব করে, সে জায়গায় যাওয়া যায় না, এত দুর্গন্ধ। মানে গাঁজা খেয়ে, মদ খেয়ে, মিথ্যা কথা বলে, শরিয়াতের খেলাফ কাজ করিও, পেশাব পর্যন্ত খারাপ নাকি? আর আল্লাহওয়ালাদের পেশাব দেখে
অমুসলিমেরা কলেমা পড়ে আল্লাহর পথের পথিক হয়ে গেছে। কেন আমরা আল্লাহর দরবারে যাব? যাদের পেশাবের পাওয়ার এমন, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর ওলির পাগল হয়েছে। বন্ধু আমার, গ্রামের ভিতরে আন্দোলন শুরু হয়েছে। পেশাব কেন সুন্দর হবে না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অসুস্থ বাবা, দাসী ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করতেছেন। নবী আমার বলেন পেশাবের বাবা আমার দরদি নবী রাতের বেলাতে পেশাব মোবারকা করে একটি পাত্রতে করে ঘরের ভিতরে রেখে দিয়েছেন। দাসী ঝাড়ু দিতে দিতে পিপাসা লেগে যায়, সঙ্গে সঙ্গে দেখে খাটের তলায় আপনার পানি রয়েছে, সঙ্গে সঙ্গে পান করে নিয়েছে। বাবা যেই না পান করে নিয়েছে, সোনা মানিক আমার প্রিয় নবী বলেন কি ব্যাপার? পেশাব ছিল সেগুলো বাইরে ফেলে দাও। আব্বা আমার এসে দেখা গেল পেশাব মোবারকা নাই, কোথায় গেল? সঙ্গে সঙ্গে দাসীকে জিজ্ঞাসা করে বোঝা যায় হুজুর ওটা তো পেশাব ছিল না, এত সুন্দর শরবত আমি জীবনে দেখিনি। পেশাব মোবারকা করে নবী রেখেছেন, আর দাসী ওটা পানি মনে করে এত সুগন্ধ পান করে নিয়েছে। ও বাবা, নবী পাকের পেশাব মোবারকা করে রাখার পরে দাসী পান করে খুশবু বলে, সুগন্ধ খাবার বলে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত গাউসে পাকের পেশাব দেখে ও মুসলিমেরা কলেমা পড়ে খুশবু দেখে কত সুন্দর মিল দেখে। আল্লাহর নবীর সাথে তাদের সম্পর্ক এই রকমই হয়ে যায়। আরো জোরে জোরে নবী পাক বলেন যে তুমি আমার পেশাব মোবারকা পান করেছো, তোমার বংশে যত সন্তান জন্ম নেবে সকলের দেহ দিয়ে সুগন্ধ বার হবে। জোরে রাস্তায় যেতেন, কোন মাহফিলে যেতেন, লোকে জিজ্ঞাসা করতো বাবা কি আতর মেখেছো, কি পারফিউম মেখেছো, কি সেন্ট ব্যবহার করেছো, কোথা থেকে কিনেছো? বলেন না কোন সেন্ট আতর আমি ব্যবহার করি না, যবে থেকে প্রিয় নবীর পেশাব মোবারকা পান করেছি আমার দেহে থেকে মৃগ নাভির ন্যায় সুগন্ধ বার হয়। এই জন্য তো আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার ধুলাবালি, আমার নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। জোরে বলে বন্ধুরে আমার, পেশাব মোবারকার পাওয়ার কত! প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারকা পান করেছে, দেহ দিয়ে আতরের প্রয়োজন হয়নি, জীবনে খুশবু লাগানোর প্রয়োজন হয়নি। আমার নবীর পেশাব পান করে নিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গিয়েছে। সেই নবীকে চিনলে না। আব্বা আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশাব মোবারকা দেখে যখন ডাক্তার কলেমা পড়েছে, গ্রামের মান্যগণ্য ডাক্তার, সকলের প্রিয় ডাক্তার, ভালো হাকিম, সবাই জিজ্ঞাসা করে বাবা আপনি নাকি কলেমা পড়েছেন? চতুর্দিকে আওয়াজ আপনার প্রচার হয়ে গেল, সবাই ডাক দেয় আপনি কেন কলেমা পড়লেন, কেন পড়লেন? বলছে আমি যে কেন পড়েছি তার কারণ যদি তোমরা জানো তাহলে আমার সঙ্গে চলো। এখন প্রায় 400 গ্রামের মানুষ সব ওই হাকিমের সঙ্গে তার ঘরে গিয়েছে, ওই ডাক্তারখানায় গিয়েছে পেশাব, উনি নিয়ে গিয়েছেন পেশাব দেখানোর জন্য। আর এরা মনে করে কি দেখাবে, দেখি 400 মানুষ গিয়ে দেখতেছে এক পাত্রে নিয়ে আসলে যে কি এত সুগন্ধ, এত সুন্দর পানি, এত সুগন্ধ, কোথাকার পানি এমন তো দেখিনি। উনি বলছেন এই দেখি তো আমি কলেমা পড়েছি। বিষয়টা এটা তোমরা যা মনে করছো পানি বা কোনো শরবত, কিছু না,
এটা হলো আমি আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশা কি রোগ তার দেহে আছে এটা দেখানোর জন্য পরীক্ষার জন্য আমার কাছে এনেছে। এই পেশাব থেকে বোঝা যায় এটা অন্য কোনো রোগ নয়, এটাই আল্লাহর ইশকের প্রেম, আল্লাহর প্রেমে পাগল তার পেশাব। এই পেশাব থেকে আমি কালেমা পড়েছি। 400 মানুষ বলেন যে মানুষের পেশাব এত সুন্দর সেই মানুষটা প্রকৃত আল্লাহওয়ালা। ওই 400 গ্রামে খ্রিস্টান গাউসে পাকের কাছে কালেমা পড়ে মুসলমান। ওলি আল্লাহর চোখে হয়নি, খালি পেশাব দেখে কালেমা পড়ছে খ্রিস্টান। মানুষ যখন শ্রেষ্ঠ হয়, দেখেন আমাদের মধ্যে কলব আছে, রূহ আছে না নাই? আছে না নাই? কলব যেটা দেহের রাজধানী, মন ভালো যায় সব ভালো। আপনি এখানে বসে আছেন কিন্তু আপনার মন আছে কার সঙ্গে কথা দেওয়া। এই বলেছি কথা দিলাম যে ওই বাজারে গেলে ওই প্রেমিকার সঙ্গে আমার দেখা, ওর সাথে কথা দেওয়া আছে, মন এখানে বসে আছেন, এখানে মন আছে বাজারে, তো কাজ হবে। মসজিদে গেছেন নামাজ পড়তে, মন আছে বাড়িতে, না কাজ হবে? প্রেম এখান থেকে হয়। মন ভালো যার সব ভালো। ওরস করছেন, আপনার মন যদি নিয়ত যদি খাঁটি হয় তাহলে আপনি 16 আনা সওয়াব পাবেন, আর নিয়ত যদি আপনার ত্রুটি হয় 16 আনা সওয়াব হবে না। ঠিক কি না? আব্বা আমার খুব খেয়াল করেন, পৃথিবীর জমিনে মন আছে, আল্লাহ পাক কলব দিয়েছেন, পাশাপাশি রূহ দিয়েছেন। বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো কলব, ডান স্তনের 2 আঙ্গুল নিচে হলো রূহ। এই কলব এবং রূহ এরপরে 2 স্তনের মিডল পয়েন্টটা হলো আপনার লতিফায়ে সির। কলব, রূহ, সির, কপালে খফি, মাথাতে আকফা। এই 5টি লতিফা যার জীবিত আছে ওই ব্যক্তি শাসকাইয়ায় বসে বসে নবীর দিদার করে। কথা বুঝতেছেন? আমি ওলি আল্লাহ না বলে আমি আধ্যাত্মিক বস্তু দেখছি। ইলমে তাসাউফ বলবো নাকি? ইলমে তাসাউফ শরীয়তের রাজ এখন অনেক। আমি যদি মনে করি কারো জীবনী করব তো বহু করতে পারি ইনশাআল্লাহ, কিন্তু সমাজে কোনো উপকার নাই। এখনকার সময় এই রোগের ঔষধ কেউ দেয়। কোন রোগ? কলবের। বাবা রোগ হলে রোগের ট্রিটমেন্ট করতে হবে, রোগের ডাক্তার আছে। যদি আপনি দেহে দেখেন রোগ আছে, একরকম রোগ হলো জ্বর, মাথা ব্যথা, সর্দি, পেট ব্যথা, আমাশা, বিভিন্ন রোগ। এ রোগের ডাক্তার আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে তো। এছাড়া আরো কিছু রোগ আছে, যেমন নামাজ পড়তে যায়, নামাজ পড়তে গেলে মন লাগে না। নামাজ পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, চিন্তা করতেছে বাড়িতে কুটুম মেহমান আসার কথা আছে কিন্তু টাকা নাই, বাজার করতে হবে, কি করব? মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অনেকে বাজারে দোকান বন্ধ করে নামাজ পড়তে গেছে, বাজারে কতটা কাপড় বিক্রি হয়েছে এটা চিন্তা করছে নামাজ পড়তে গিয়ে। আব্বা আমার তাহলে মন আছে মাঠে, কর্ম কি সঠিক হবে ঘাটে? হবে না। কর্ম সঠিক করতে গেলে আমাদেরকে ঘাটে মন রাখতে হবে, ঠিক কি না? নামাজ পড়ছি এক জায়গায়, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি না, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আযান দিলে সবার আগে যা, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। হবে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা,
রুকুতে যায় ঠিকভাবে করে না, সেজদা দেয় ঠিকভাবে দেয় দেয় সবাই মসজিদ থেকে ফাঁকা, ইউ গায়া ইউ আই। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। হবে নামাজ রুকু ফেলে আগে পড়েই যাচ্ছে, নামাজ হচ্ছে তো চোরের দল। দাড়ি টুপি হাওয়া জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ কিভাবে হবে? কারে মারবো, কারে ধরবো, কারে কাটবো, এই চিন্তা করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন এই করে পড়েই যাচ্ছে। হবে তো? নামাজে গেছো মানে আল্লাহর সামনে গেছো, তখন তুমি দুনিয়ার চিন্তা ছেড়ে দিয়ে মহান আল্লাহ তোমাকে দেখছেন, অন্তত এই ভয় নিয়ে নামাজ পড়ো। ধরে বলে আমরা নামাজও পড়ি, নামাজে চুরিও করি না করি। লোকে মনে করতে হুজুর নামাজ, কিন্তু হুজুর যে কিছু কি করছে নামাজ দেখে হুজুরই জানে, আর আল্লাহ। লোকে ওর রুকু ও সিজদা ওর কিয়াম দেখে বলছে ভাই তো নামাজ পড়তেছে, দেখো না। আর ডাকে না, কেউ যদি নামাজ পড়ে হাজারের দিকে ক্ষতি হয়ে গেলে কেউ ডাকে, নামাজ পড়িলে নাকি বলে অপেক্ষা করে। এই বেটা নামাজ তো পড়ছে, খালি সময় পার করছে আর আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে। আব্বা আমার সোনা মানিকেরা ভালো করে বোঝো, তাহলে আমাদের কলব রূহু সির খফিয়া নামাজের ভিতরে মন বসে না, এমন আমাদের রোগ আছে না নাই? এখনকার সমাজের মৌলবীগুলো আমাদেরকে কথা বলতেছে না বাবা, যেমন দেহের রোগ আছে তেমন আমাদের ভিতরের রোগ আছে। নামাজে গেলে মন লাগে না, সংসারে মন চলে আসে, বাচ্চার দিকে মন চলে যায়, ব্যবসাতে মন চলে যায়, যে যে কর্মশীল ব্যক্তি তার কর্মের দিকে মনটা চলে যায়। এমন রোগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও বাবা জি আমার, তাহলে আমার উপরে আমার ভিতরে রোগ আছে, জ্বর, আমাশা, সর্দি, পেট ব্যথা, মাথা ব্যথা, এর জন্য ডাক্তার পাওয়া যায়। এমবিবিএস লন্ডন ফেলো ডাক্তার, কেউ বা আপনার দিল্লি ফেরো ডাক্তার, কেউ বা ডাক্তারের কাছে ওষুধ দিলে ওই রোগ আল্লাহ ভালো করে দেয়। সোনা মানিক আমার, এখন আমার ভিতরে যে রোগ হয়েছে এর জন্য ডাক্তার কোথায়? ও বাবারা, এই রোগের ডাক্তার আছে বাবা। এই রোগের ডাক্তার হলো আল্লাহর আউলিয়া বান্দা। আরো এক প্রকারের রোগ কিসে? সুদ খাওয়া, মদ পান করা, গাঁজা খাওয়া, পরের ফাঁকি দেওয়া, মা বাপকে কষ্ট দেওয়া। রোগ আছে না নাই? কথা বলেন না, রোগ আছে না এরকম সমাজে? আমাদের সমাজে নাই? মা বাপকে কষ্ট দেয়, বিবিকে নিয়ে আনন্দ করে, মাকে ভাত দেয় না, আছে না? শুধু বলে আমি হুজুরের পাগল, হানসা হুজুরের পাগল, মা তার ভাত পায় না। বউকে নিয়ে আনন্দ করে, বাবা আমার মাকে দেখে না, বাপকে দেখে না। আমার সোনা মানিকের এই রোগের ঔষধ আছে। যে সব আপনার ভিতরে সুদ খাওয়া, হারাম খাওয়া, মদ খাওয়া, মা বাপকে কষ্ট দেওয়া, এই রোগের ওষুধ হলো শরিয়াতের ওলামায়ে কেরাম। তাদের কাছে যাও, আলেমের কাছে চলে যাও, তোমার এই সব রোগের ডাক্তার হলো আলেম। নাকি রোগ কয় রকম বললাম? 3 রকমের।
বুঝতে পেরেছেন? রোগ কয় রকম হলো? রোগ 3 রকম। 1 নাম্বার রোগ আমাদের মাথা ব্যথা, বিভিন্ন রকম পেট ব্যথা, আমাশা, জ্বর, এই এছাড়া আরো অন্য আছে। আর একটা রোগ হলো নাফসের রোগ, কলবের রোগ। আর আরেকটি রোগ হলো সামাজিক, আমাদের অনেকের রোগ, বিবিকে পেয়ে মাকে ভুলে যায়। এই দেখেন, কথা ঠিক। বিবাহের আগে বেটা খুব ভালো ছিল, বিবাহ করার পর বেটা খারাপ হয়ে গেছে। শুধু বলে, শাশুড়িরা বলে, মানে মা বলে বেটাকে, আগে ভালো ছিল, আমার এই বৌমা এসে যুক্তি দিয়ে দিয়ে আমার বেটাটাকে খারাপ করে ফেলেছে। এই সমাজের রোগের কথা বলবো আমি, তাহলে এবার বললেনি ঘা যখন দিয়েছে তার জায়গাটা ভালো করে পরিষ্কার করবো নাকি? আবাজি আমার সোনা মানিকেরা, দেখবেন ছেলেরা যতদিন বিবাহ করিনি খুব ভালো, 5টি ভাই, 5 ভাই তারা খুব মিল মহব্বত করে কাজ কাম করে, সংসার ভালো চলে। হঠাৎ বাপ বলে আমার বৌমা বড় বেটা বিয়ে দেব, আনলো ঘরে, খুব ভালো। ওই এসে কিছুদিন সংসার করলে আপনার বাচ্চা সন্তান হয়েছে, মনে করেন মেজোটাকে বিয়ে দিল, বড় পর্যন্ত মোটামুটি মেজোটা দিয়েছে, মেজো বউ যে এসেছে কিছুদিন ভালো চলেছে, চলার পরে কর্ম নিয়ে ঝগড়া। কিরকম দেখেছো? আমি আমার বড় বোনকে বললাম যে আমি এই থালাগুলো মেজে দিচ্ছি, তুমি 1 কলসি পানি নিয়ে মার ওখানে দাও, বা 1 গ্লাস পানি মাকে দাও। দিল না। মা আমার কত কষ্ট করে আমাকে কত বকুনি শোনালো, শুরু হয়েছে। একটা উদাহরণ কমপক্ষে দিচ্ছি। আব্বাজি আমার এখান থেকে 3 নাম্বার সেজো বেটাকে বিয়ে দিয়েছে, 3টে এসে গেছে বাড়ি, বৌমা আস্তে আস্তে হিংসা বৃদ্ধি পেল। কোনদিন ভাই ভাইতে গন্ডগোল হয়নি, যেদিন থেকে আপনার বিবাহ দিয়েছে ওই দিন থেকে আপনার কেনা দেখবেন 5 জায়গার 5টি কলা গাছ এসে সংসারে ঝগড়া শুরু হয়েছে। বাবা আমার এখন বিবি আমার দেখে স্বামী আমার কথা শুনতেছে। যুবক আমার বিবাহের পর সর্বপ্রথম যেটা দেখা দেয়, খুব আদর যত্ন করে মানুষ বৌমাকে লালন পালন করে, সবাইকে বলে আমার বৌমা খুব ভালো। 3 মাস 6 মাস বৌমা আমার খুব ভালো, 3 মাস 6 মাস, এই 3 মাস অথবা 6 মাস আস্তে আস্তে যখন কেটে গেল, এবার তখন আর ভালো না। বিহান তোমার বিটিকে নিয়ে গিয়েছিলাম ভালো হবে বলে, তা তোমার বিটি যা আমার কথায় কথায় তর্ক করে। আরো একটু বলি, আব্বাজি আমার সোনামানি কেনা ভিতরে অনেকের রোগ আছে, বিভিন্ন দেশের বিভিন্ন রকম নিয়ম আছে। এক কথায় হলো বিবাহ করার পর স্ত্রী মনে করে আমার হলো সব, আমি হলাম সকলের বড়, এই বাড়ির মালিক হলাম আমি যা বলবো তাই হবে। বৌমা এসে জুড়ে নিয়েছে সমস্ত জায়গা তার, শাশুড়ি মনে করে বৌমা এনেছি, বৌমা মনে করে শাশুড়ি এনেছি। আছে না না? এখন বৌমা যদি মনে করতে এটা আমার ঘর, সারা জীবন এখানে কাটাতে হবে, আমার নিজের মা আমার নয়, আমার নিজের বাপ আমার নয়, শাশুড়ি আমার আসল মা, শাশুড়ি আমার শ্বশুর হলো আসল পিতা, আমি স্বামী ভক্ত হব, স্বামীর বিবাহে যদি আমি জান্নাত পাই, সেই স্বামীর গুরু তার মাতা এবং পিতা তাদের খেদমত আমার করতে হবে। আব্বা আমার তা করে না, নিজের মা এলে ভালো খেতে দেয়, আর নিজের শাশুড়ি এলে তার জন্য খাবার জোটে না। দেখেন প্রত্যেক ঘরে নিজের বাপের বউ বিবিদের বাপের বাড়ির তরফ থেকে যদি ভাই আসে, মা আসে, বাপ আসে, আত্মীয়রা আসে, তো রাত 11টা পর্যন্ত রাঁধতে হলেও বলে না যে আমার কষ্ট হচ্ছে। মিলিয়ে নেবেন আমার কথা, সমাজে এটাই আছে। আর যদি স্বামীর ঘরে তার বহিনই বোন কেউ আসে, রাত 8টা বাজলে রাঁধতে গেলে ওর মাথা ব্যথা হয়, ও মরি যায় আর উঠতে পারে।